ইঞ্জিন অয়েল আমরা অনেকেই অনেক সময় যে কনফিউশনে পড়ে যাই যে আসলে আমার বাইকে কোন ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করব। ইঞ্জিন অয়েল যখন টেম্পার শেষ হয়ে যাবে ইঞ্জিনের সাউন্ড কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। ইঞ্জিন অয়েলের আফটার মার্কেট যে দোকানগুলো আছে, তো দোকানগুলোর কাছে গেলে অনেক সময় অনেকজনেই কিন্তু কনফিউশনে পড়ে যায় যে যখন দোকানে আপনারা কিনতে যান তখন কিন্তু দেখেন সচরাচর আপনাকে দোকানদার বলবে যে আপনি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করেন, এটা বেশি ভালো হবে। তো ওরা কিন্তু কোম্পানির কাছ থেকে বেনিফিট পায় বলে কিন্তু এইভাবে বলে। তো আপনাকে আপনার মতো করে ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে। ইঞ্জিন অয়েল একটা এমন জিনিস, ইঞ্জিন অয়েলের ভূমিকাটা কেমন জানেন? যেমন একটা মানুষের যে রক্তের সঞ্চালনটা থাকে ঠিক তেমনই কিন্তু একটা বাইকের ইঞ্জিন অয়েলের যে ভূমিকাটা ঠিক তেমনই। তো ইঞ্জিন অয়েলটা এমন গ্রেডের মধ্যে এমন কোনো গ্রেড নিয়েন না যে আপনার বাইকের বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তো আপনারা সচরাচর বাইকে কোন ইঞ্জিন অয়েলটা দরকার, বেসিক্যালি আপনার বাইকের কি ইঞ্জিন অয়েলটা আপনাকে কোম্পানি থেকে সাজেস্ট করা হয় সেই ইঞ্জিন অয়েলটাই কিন্তু বেসিক্যালি দেওয়ার কিন্তু দরকার, সেই ইঞ্জিন অয়েলটাই কিন্তু আপনি ইউজ করবেন। তো দোকানদারের কাছে গেলে কিন্তু আপনাকে অনেক সময় বলবে যে ভাই এই ইঞ্জিন অয়েলটা নেন অমুক কোম্পানি, তো এটা নতুন কোম্পানি নতুন আসছে, তো ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন। তো আপনারা সচরাচর এই জিনিসগুলো দোকানদার বিভ্রান্ত করে থাকে, কারণ কেননা আপনার গ্রেড, আপনার কোন ইঞ্জিন অয়েলটা লাগবে, আপনার কোন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকে স্যুট করে, আপনারা সেটাই কিন্তু আপনাদের সবচেয়ে বেশি বেটার হবে। ইঞ্জিন অয়েলটা আপনার এতটাই ভূমিকা রাখে যে একটা মানুষের যে রক্ত আছে ঠিক রক্তের একটা ভূমিকা ঠিক তেমনই কিন্তু একটা বাইকের ইঞ্জিন অয়েলটা ততটাই ভূমিকা রাখে। বেসিক্যালি আমাদেরকে ঠিক মতো ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে আর ঠিক মতো টাইম টু টাইম ইঞ্জিন অয়েলটাকে ট্রেন দিতে হবে, তাহলে কিন্তু আমার বাইকটি ভালো সার্ভিস পাবো, বাইকটির ফিডব্যাক, বাইকটির কমফোর্টেবল, বাইকটির রেডি পিক আপ সবকিছুই কিন্তু আমরা ভালো পাবো। ইঞ্জিন অয়েলের গ্রেড দেখবেন আপনারা অনেক সময় অনেক রকম গ্রেড, যেমন আছে 10W30, 20W15, আবার 15W30। তো অনেক সময় আমরা দেখি না ওই যে 10W30 এই যে গ্রেডটা দেখতে পাচ্ছি 10W30, এটার মানেটা কি, ডাব্লুর অর্থটা কি আমরা কিন্তু অনেকেই জানি না, আবার অনেকে কিন্তু জানি, আবার অনেকে অজানা থেকে যায়। যারা যারা আমার চ্যানেলে নতুন একেবারে তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা বিষয়ে ফিরে যাই। 10W30 এটার অর্থটা কি? তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 10W, তারপরে আছে মাইনাস, তারপরে আছে আপনার 30। এটার মানেটা কি? ডাব্লুর অর্থ হচ্ছে উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীতকাল, এটা কি শীতকাল বোঝায়। এক একটা মোবাইলে কিন্তু এক এক রকম গ্রেড। তো বেসিক্যালি এখন যদি আমি বলি যে 10W30 গ্রেড, এটা মোবাইল ইউজ করা হয় আপনার কোম্পানি থেকে সাজেস্ট করা হয় হুন্ডা বাইকে, শুধু হুন্ডাতেই ইউজ করা হয় না, আরও বিভিন্ন বাইকেও ইউজ করা হয়। তো ইঞ্জিন অয়েল কোম্পানিগুলো এই ইঞ্জিন অয়েলগুলো তৈরি করছে কারণ ওরা কোন বাইকে কোন ইঞ্জিন অয়েলটা স্যুট করবে, তো সেটার জন্যই ওরা সাজেস্ট করে। আর বেসিক্যালি এখন যেহেতু আমরা কথা বললাম যে আপনার গ্রেডের কথা, তো গ্রেডটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি 10, তার সাথে পাচ্ছি আমরা ডাব্লু, তারপরে পাচ্ছি 30। এটার ইউজার ম্যানুয়াল ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে। এটা যখন ঠান্ডা চলে আসবে তখন কিন্তু ইঞ্জিন অয়েল আপনার অটোমেটিকলি আপনার গাঢ় হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। গরম হট আবহাওয়া হয় তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা একেবারে পাতলাটে হয়ে যাবে, একবারে পানির মতো হয়ে যাবে। ইঞ্জিন অয়েলের ভূমিকাটা থাকে যে আপনার বাইকে যখন আপনার ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে যে ইঞ্জিনে যে আপনার পার্টসগুলো থাকে যেগুলো হচ্ছে আপনার ক্যারেংশেপ নামে একটা পার্টস থাকে, তার সাথে আছে আপনার গিয়ার বক্স, সাথে আছে আবার ক্লাস বাটি, ক্লাস প্লেট, এরকম আরও অনেক ইত্যাদি পার্টস কিন্তু আপনার ইঞ্জিনের ভিতরে আছে। তো ইঞ্জিন অয়েলটার কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো থাকে না, এই পার্টসগুলোকে আপনার মুভিং করানো এবং কি লুব্রিকেন্ট করানো। আমরা যখন অনেকটা শীতকালের সময় পড়ে যাই আমাদের বাংলাদেশে এবং কি পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু আমাদের এই সেম কন্ডিশনের যে ইঞ্জিন অয়েলগুলো আমরা পাই। তো ইঞ্জিন অয়েলের ভূমিকাটা হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে যে মুভিং যে পার্টসগুলো থাকে যেগুলো মুভ করে, যেগুলো আপনার ঘর্ষণ তৈরি হয়, একটার সাথে আরেকটা টাচ থাকে, তো সেগুলাকে কিন্তু ঘর্ষণের একটা তৈরি হয়। তখনই কিন্তু যখন ঘর্ষণ তৈরি হবে তখন কিন্তু ক্ষয় হওয়া শুরু করে। আর বেসিক্যালি ইঞ্জিন অয়েলের কাজটাই হচ্ছে যে আপনার যেন ক্ষয় না করে, ক্ষয়টাকে রোধ করার জন্য এই ইঞ্জিন অয়েলটাকে লুব্রিকেন্ট করে দেওয়া হবে এবং কি মুভিং যে পার্টসগুলো আছে এগুলোকে সবগুলোতেই মুভ করে দিবে। এটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের কাজ। এখন আমরা ফার্স্টে যেহেতু দেখলাম যে এই 10W30 গ্রেড, ডাব্লুর অর্থ মানে হচ্ছে এটা উইন্টার মানে শীতকাল বোঝায়। অনেকটা ঠান্ডার সময় পড়ে যাব
তখন কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে কিন্তু আপনার সেই মুভিং গুলো করতে পারবে না ইঞ্জিনের ভিতরে। তো সেটার জন্য কিন্তু এখানে অনেক বিভিন্ন রকমের কেমিক্যাল ওরা ইউজ করে। কেমিক্যাল ইউজ করার সময় কিন্তু ঠান্ডা শীতের সময় যেন এই ইঞ্জিন অয়েলটা গাঢ় না হয়ে যায়, যেন ওর টেম্পারেচারটাও ঠিক রাখতে পারে, সেটার জন্য কিন্তু এই বিভিন্ন রকমের গ্রেড দিয়ে এবং কি কেমিক্যাল মিক্স করে এটাকে সুন্দরভাবে এটাকে ইঞ্জিন অয়েল হিসেবে কোম্পানি তৈরি করে ফেলে। যার জন্য এটা হচ্ছে আপনার 10W30 গ্রেড। 30 গ্রেড বলতে 30 ডিগ্রি পর্যন্ত যখন গরম আবহাওয়া, হট আবহাওয়া, তখন কিন্তু আপনার এটা টেম্পারেচারটা ও ধরে রাখতে পারবে। 10W-তে মনে করেন একেবারে শীতকাল চলে আসছে, তখন কিন্তু এটা যেন থামে না যায়, যার জন্য এটা কিন্তু অন্যরকম যে অনেক রকম কেমিক্যাল ওরা ইউজ করে ইঞ্জিন অয়েলের কোম্পানিগুলো। তো যার জন্য বিভিন্ন বাইকের জন্য বিভিন্ন গ্রেড থাকে ইঞ্জিন অয়েলের। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা, এটা বাইকের জন্য এটা গ্রেড, আবার আরেকটা বাইকের জন্য আরেকটা গ্রেড। তো আপনারা যারা যারা বাইক রাইড করতেছেন, আপনাদের বাইকগুলা কোন গ্রেডের মোবিল ইউজ করার দরকার, আপনারা চাইলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার বাইকের জন্য কোন গ্রেডটা পারফেক্ট। কোম্পানি থেকে যেটা সাজেস্ট করে সেটাই কিন্তু আপনার ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন আপনারা, তো সেটাই কিন্তু সাজেস্ট করে যে কোম্পানি থেকে আপনার এই গ্রেডের মোবিলটা আপনারা দিবেন, তাহলে কিন্তু আপনারা বেশি ভালো থাকবে আপনার ইঞ্জিনটা। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কি। তার মধ্যেও আবার আরেকটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, মিনারেল আছে, আবার আছে সেমি সিনথেটিক, আবার আছে ফুল সিনথেটিক। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো জানতে গেলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। পরে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো যে আসলে মিনারেল কি, আবার সেমি সিনথেটিক কি, আবার ফুল সিনথেটিক কি, এই বিষয়টা কি মোবাইলের। আমরা অনেক সময় তো ইঞ্জিন অয়েল যখন আমরা বাইকটা কিনতে যাই, তখন কিন্তু এই জিনিসগুলো শুনি, মিনারেল অয়েল, আবার সেমি সিনথেটিক অয়েল, আবার ফুল সিনথেটিক অয়েল। এই জিনিসগুলো বেসিক্যালি কি আমাদের এটা কিন্তু জানা থাকে না। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর এই নেক্সটে আমি নিয়ে আসবো যে মিনারেল অয়েলটা কি, আবার সেমি সিনথেটিক অয়েলটা কি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে সাথেই থাকবেন। তো যেহেতু আজকে আমরা বুঝলাম যে মোবাইলের গ্রেড কোনটা বাইকে কোনটা দেওয়া উচিত, আপনারা অবশ্যই গুগলে সার্চ করে নিয়ে আপনার বাইকে কোন গ্রেডের অয়েল দরকার বেসিক্যালি আপনারা সেখান থেকে জানে নিতে পারবেন। তো আজকে যেহেতু কথা বললাম যে ইঞ্জিন অয়েলের বিষয়টা নিয়ে, আর আরেকটা আপনাদেরকে বলে রাখি, আরেকটা কথা, সব থেকে বেশি সাবধান হবেন যে ইঞ্জিন অয়েল যখন আপনারা একটা আফটার মার্কেট থেকে আপনারা বাইকের ইঞ্জিন অয়েল কিনতে চান, তখন কিন্তু অনেক রকম অনেক কপি মোবিল পাওয়া যায়। তো সেগুলো থেকে আপনারা একটু সাবধান থাকবেন, কেননা আফটার মার্কেট থেকে যখন আপনারা একটা বাইকের ইঞ্জিন অয়েল নিতে যাবেন, তখন কিন্তু হাজার হাজার কপি পাবেন। তো কপি থেকে একেবারে সাবধান হবেন। অবশ্যই আপনার নিজ দায়িত্বে ইঞ্জিন অয়েলটি দেখে শুনে বাইকে ইনস্টল করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। তো আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে।